কৃষক বন্ধু প্রকল্প নিয়ে এই মুহূর্তে বড় খবর। কৃষক বন্ধু প্রকল্পে আবার কিন্তু পুনরায় ভেরিফিকেশন শুরু হয়েছে। ফের যাচাই চলছে কিন্তু প্রত্যেকটি জেলায় জেলায় কৃষক বন্ধু প্রকল্পে, যাতে কোনো ভুয়ো উপভোক্তা এই প্রকল্পের সুযোগ সুবিধা না পান, যার জন্য আবার রাজ্য সরকারের তরফ থেকে টাকা দেওয়ার আগেই নতুন করে আবার ভেরিফিকেশন বা যাচাইয়ের কাজ চলছে। কৃষক বন্ধু প্রকল্পের ভুয়ো উপভোক্তা চিহ্নিত করতে তৎপর কৃষি দপ্তর। শুরু হয়েছে রাজ্য জুড়ে পুনর্যাচাই। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বিস্তারিত জানাবো যে কৃষক বন্ধু প্রকল্পে কাদের যে ভেরিফিকেশন করার পর কাদেরকে বাদ দেওয়া হচ্ছে এবং কাদেরকে এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে। কৃষক বন্ধু প্রকল্পে যেটা আপনারা যে কিস্তিটা আপনারা পেতে চলেছেন সেই কিস্তিতে কত টাকা পাবেন, কাদেরকে এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে, রাজ্য সরকারের তরফ থেকে নতুন করে কি জানানো হয়েছে সে ব্যাপারে আজকের এই ভিডিওতে বিস্তারিত আপনাদেরকে জানাবো। কৃষক বন্ধু প্রকল্পের ভুয়ো উপভোক্তা চিহ্নিত করতে তৎপর কৃষি দপ্তর। শুরু হয়েছে রাজ্য জুড়ে পুনর্যাচাই। নদিয়া জেলার প্রায় 4,30,000 কৃষক বন্ধু উপভোক্তার তথ্য খতিয়ে দেখা হচ্ছে। বিশেষভাবে নজর রাখা হয়েছে একই পরিবারের স্বামী স্ত্রী উভয়ের নামই কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকছে কিনা। ইতিমধ্যে উপভোক্তাদের নির্দিষ্ট ফর্ম দেওয়া শুরু হয়েছে, সেখানে স্বামী এবং স্ত্রী উভয়ের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য জমা দিতে হবে বলে জানা গিয়েছে। কৃষি দপ্তর সূত্রের খবর, কৃষক বন্ধু প্রকল্পে দীর্ঘদিন ধরে প্রকৃত চাষিদের পাশাপাশি অযোগ্য উপভোক্তা ঢুকে পড়েছে এবং এই অভিযোগ একাধিকবার উঠে এসেছে। বিশেষ করে একই জমি একাধিক শরিকের নামে ভাগ করে পৃথকভাবে আবেদন করা প্রবণতায় উপভোক্তার সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়েছে। জমির পরিমাণ প্রায় একই থাকলেও সুবিধাভোগীদের সংখ্যা বৃদ্ধি পাওয়া দপ্তরের সন্দেহ আরও জোরালো হয়েছে। জেলা কৃষি দপ্তরের তথ্য অনুযায়ী নদিয়ায় মোট 6,64,000 কৃষক বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাভোগী। তাদের মধ্যে 2,24,000 পিএম কিষাণ এবং 4,30,000 কৃষক বন্ধু প্রকল্পের আওতায় রয়েছেন। অতীতে পিএম কিষাণ প্রকল্পের ভুয়ো উপভোক্তার থেকে সরাসরি টাকা ফেরত নেওয়ার ঘটনাও ঘটেছে। সেই অভিজ্ঞতাকে সামনে রেখেই এবার কৃষক বন্ধু প্রকল্পে কড়া যাচাই শুরু হয়েছে। বিধানসভা নির্বাচনের আগে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে কৃষক বন্ধু প্রকল্পের একাধিক আবেদন জমা পড়েছে। সেগুলি খতিয়ে দেখতে গিয়ে একই পরিবারের একাধিক সদস্যের নামে প্রকল্প সুবিধা পাওয়ার ঘটনা সামনে এসেছে। কৃষি দপ্তর সূত্রের দাবি, যদিও অনেক ক্ষেত্রেই তা বর্তমান নিয়মের মধ্যেই হয়েছে, কারণ জমির মালিকানা থাকলে আবেদনকারী প্রকল্পের আওতায় আসতে পারবেন। বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের নতুন আবেদন এবং জমির মালিকানা পরিবর্তনের ক্ষেত্রে আগের মালিকের নথিও যাচাই করা হচ্ছে। তবুও দেখা যাচ্ছে যে পরিবারের একজনের নামে থাকা জমির অংশ অন্য সদস্যের নামে হস্তান্তরের পর তিনিও পৃথক উপভোক্তা হিসেবে আর্থিক সহায়তা পাচ্ছেন। এই ধরনের ক্ষেত্রে প্রকল্পের প্রকৃত উদ্দেশ্য কতটা পূরণ হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠছে। কৃষি আধিকারিকদের এক অংশের মতে যে কৃষক বন্ধু প্রকল্পের যে লক্ষ্য প্রকৃত চাষিদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করা, কিন্তু বাস্তবে এমন উপভোক্তা রয়েছেন যারা সরাসরি চাষের সঙ্গে যুক্ত না থাকলেও জমির মালিকানার ভিত্তিতে আর্থিক সহায়তা পাচ্ছেন। তাই এবার তথ্য যাচাইয়ের মাধ্যমে প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করার উপর জোর দেওয়া হয়েছে। উল্লেখ্য, কৃষক বন্ধু প্রকল্পে বছরে একজন কৃষক সর্বনিম্ন 4,000 এবং সর্বোচ্চ কৃষক 10,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পান। খরিফ এবং রবি দুই মৌসুমেই 2 কিস্তিতে সেই অর্থ সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। কৃষি দপ্তরে আসা চলতি পুনরায় যাচাই প্রক্রিয়ার মাধ্যমে প্রকল্পের স্বচ্ছতা আরও বাড়বে এবং প্রকৃত কৃষকরাই ভবিষ্যতে এই প্রকল্পের সুবিধা পাবেন।